Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGST English by Shaheen sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগামী 10/7/2024 তারিখে অর্থাৎ শনিবারে পরীক্ষা হবে ইংরেজি। এই ইংরেজি পরীক্ষায় কি কি কাজ করতে হবে, এই ইংরেজি পরীক্ষায় কেমন প্রশ্ন হবে, তার দিক নির্দেশনা এবং উত্তরগুলো আমি এখন দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা উত্তর দেখে ইউটিউব থেকে উত্তর নিয়ে পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু আসলে অনেক ভুল করছো, জানো কেন? তুমি যদি না শিখে এগিয়ে যাও, তোমার এসএসসি পরীক্ষায় কিন্তু এভাবে কোশ্চেন আউট হবে না। সো তুমি এসএসসি পরীক্ষায় কিন্তু রেজাল্টটা একদমই ভালো করতে পারবে না। তাই আমি তোমাদের পরামর্শ দিচ্ছি, তোমরা কোনো রকম কোশ্চেন না নিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। দেখবা তুমি ভালো স্টুডেন্ট, তোমাকে একটা ভালো মার্কস অটোমেটিকই তোমার শিক্ষক দিয়ে দিবে। এবং মনে রাখবা, তুমি যদি এখন থেকে নিজেকে গুছিয়ে নিতে না পারো, তুমি অবশ্যই বিপদে পড়বে এবং তার ফলাফল কিন্তু তোমাকে এবং তোমার পরিবারকে ভোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বেরিয়ে চলো যে মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো এবং সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। তোমাদের কিন্তু মোটামুটি 5টি অধ্যায় পরীক্ষা রয়েছে এবার, তাই না? এই 5টি অধ্যায় থেকে কিন্তু আমাদের কোশ্চেন টাচ করতে হবে এবং তোমরা মনে রাখবে প্রজেক্ট ওয়ার্ক আসুক, কিন্তু আমাদের যদি এই কাজগুলো আমরা না জানি তাহলে কিন্তু আমি ভবিষ্যতে গিয়ে ভালো করতে পারবো না। কারণ তোমার এটার উপর নির্ভর করে কিন্তু 9 তৈরি হয়েছে, আবার 9-এর উপর নির্ভর করে কিন্তু আবার 10 তৈরি হবে। সো 6, 7, 8, 9 এই 4টা ক্লাসের পড়া নিয়ে কিন্তু 10-এর বইটা তৈরি হবে। তুমি ভালো কিছু করতে চাইলে তোমাকে কিন্তু এগুলো প্র্যাকটিস করে যেতে হবে, বুঝতে পেরেছো? তাহলে প্রথম অধ্যায় থেকে আমরা যে পড়াটা শিখবো সেটা হচ্ছে, দেখো, সিমিলি। কি শিখবো বলো তো? সিমিলি। এই যে সিমিলিটা শিখবো, সিমিলিটা কি বলো দেখি। এইখানে সিমিলিটা আমাদের প্রথম গল্প থেকে একদম শুরু হবে। এখানে দেখো, আই অ্যাম সো হ্যাপি। হ্যাঁ, এই যে বাক্যটা রয়েছে, এই বাক্যটাতে এই অ্যাজ রয়েছে, এই অ্যাজটা কিন্তু আমার হচ্ছে সিমিলি, তাই না? এই সিমিলি দিয়ে শুরু হচ্ছে গল্প। ওকে, তাহলে সিমিলি চিনতে হবে, সিমিলির ব্যবহারটা জানতে হবে, সিমিলি কেন ব্যবহার করতে হয় সেটা আমাদেরকে জানতে হবে। সো সেগুলো এখন জানবো। তোমরা ভিডিওটি না টেনে দেখো, ভিডিওটি একটু বড় হচ্ছে আমার, তোমরা না টেনে ভিডিওটি দেখো, তাহলে আশা করছি তোমরা অনেক ভালো বুঝতে পারবে। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের দেখো এখানে একটা গল্প দেওয়া রয়েছে, তোমাদের এরকম গল্প দেওয়া থাকবে, এটা নয় অন্য একটা গল্প আসবে। হাবিব আ প্রাউড বাংলাদেশি, টু মি মাই মাদারল্যান্ড ইজ অ্যাজ ডিয়ার। দেখো এই অ্যাজ এবং অ্যাজের মাঝে যেটা আছে এটা কিন্তু আমার ডিগ্রি। এই ডিয়ার মানে প্রিয়, এই প্রিয়টা কার মতো প্রিয় এইটা তুলনা করতে। এই মাই মাদারল্যান্ড কার মতো প্রিয়? মাই মাদারল্যান্ড কার মতো প্রিয়? মাই প্যারেন্টসের মতো প্রিয়। দেখো এখানে কিন্তু 3টা জিনিস দেখতে হচ্ছে আমাদের। দেখো এখানে ডিগ্রি কোনটা সেটা দেখবো এবং কার সঙ্গে কার তুলনা হবে সেটা দেখবো। ক্লিয়ার? উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স বাই স্যাক্রিফাইসিং দ্য লাইভস অফ 30 লাখ পিপলস হু ওয়ার অ্যাজ ব্রেভ। দেখো এই যে অ্যাজ, এই যে অ্যাজ, এই অ্যাজ আর অ্যাজের মাঝে যেটা রয়েছে সেটা কিন্তু আমার ডিগ্রি, অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ কম্প্যারিজন। ওকে, এই ডিগ্রি ব্রেভ, এই ব্রেভ মানে কি? সাহসী। কে সাহসী ছিল? এই 30 লাখ মানুষ সাহসী ছিল। কার মতো সাহসী ছিল? আমি বলতে পারি কিনা টাইগার, লায়ন ইত্যাদি বলতে পারবো। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে কার মতো সাহসী এটা একটা তুলনা করে দিলে কাজটা হয়ে যাবে। সো বুঝতে পারছো, অ্যাজ আর অ্যাজের আগে যেটা থাকবে তার সঙ্গে তুলনা হবে অ্যাজ আর অ্যাজের পরে, কিন্তু তুলনাটা কেমন হবে? এই অ্যাজ আর অ্যাজের মাঝে যে শব্দটা থাকবে তার মতো করে, তার গুণাগুণ নিয়ে। ওকে, যেমন এখানে দেখো অ্যাজ আর অ্যাজের মাঝে আছে রেড। কি আছে? রেড। তো এই রেডের সঙ্গে আমাকে তুলনা করতে হবে, কারণ এই আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকাটা কেমন রেড? কিসের মতো রেড? তাহলে কিসের মতো রেড বলবো আমরা? রক্তের মতো রেড। তাহলে আমরা বলতে পারি এখানে ব্লাড। কি বলতে পারি বলো তো? ব্লাড। প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝতে পেরেছো। সো এই কাজগুলো যদি আসে তোমরা অবশ্যই করতে পারবে। ওকে, এখানে আমরা আরও একটু বিস্তারিতভাবে দেখবো। এই যে ট্রু রয়্যালটি কবিতাটা, এই কবিতা মানে ইংরেজির প্রতিটি চ্যাপ্টার ক্লাসে এটি কিন্তু আমি পড়িয়েছি। তোমরা যেগুলো মিস করেছো দেখো, এই 5 দিন যে বন্ধ রয়েছে এই বন্ধটা দেখে নাও, না হলে কিন্তু তুমি আসলে অ্যান্সার পেয়ে পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়াই হবে কিন্তু কোনো অর্জন তোমার হবে না, বাস্তব অর্জন থাকবে না। দেখো, দেয়ার ওয়াজ নেভার কুইন লাইক বালকিস। এখানে লাইকটা হলো আমার কিন্তু সিমিলি। তাহলে সিমিলি দুইটা, একটা লাইক আর একটা কি বলতে কি? অ্যাজ। তাহলে এইখানে কার সঙ্গে কার তুলনা করা হচ্ছে? লাইক মানে মতো, তাই না? কার সঙ্গে তুলনা করা হয়েছে বলো দেখি? এই রানী বিলকিসের সঙ্গে তুলনা করা হয়েছে গোটা বিশ্বের যত রানী রয়েছে তাদের সঙ্গে। ক্লিয়ার? আচ্ছা, আবার দেখো, দেয়ার ওয়াজ নেভার এ কিং লাইক সুলেমান। এখানে লাইক মানে কি? মতো। কার মতো? সুলেমানের মতো। কোথায়? দেয়ার ওয়াজ নেভার, বলে বিশ্বের কোথাও সুলেমানের মতো রাজা নেই। সো এইখানে কার সঙ্গে কার তুলনা হলো? সাবজেক্টের সঙ্গে কিন্তু অবজেক্টের তুলনা করা হলো। কি দিয়ে তুলনা করা হলো? লাইক দিয়ে। তোমাদের এইগুলো আবার বিস্তারিত বর্ণনা করতে হবে কোন জায়গায় গিয়ে, চলো দেখাই। তোমরা এই যে জায়গাগুলো পড়েছো এই জায়গায় এসে আলোচনা করতে হবে। তোমাদের এরকম একটা বক্স দিবে, একটা কবিতা দিবে, কবিতা দেওয়ার পরে বলবো এখানে কার ক্যারেক্টার্স বা ক্যারেক্টার্সগুলো যে ডিসক্রাইব করেছে সেটা বলো। আমরা কিন্তু 2টা ক্যারেক্টার্স পেলাম, একটা বিলকিস, কুইন বিলকিস, একটা হলো কিং সুলেমান। ওকে, এন্ড কম্পেয়ার টু, কার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে এগুলো আমি সুন্দর করে তোমাদের কিন্তু উত্তর আকারে সাজিয়ে দিয়েছিলাম। ওকে, তোমাদের চলো উত্তরগুলো আমি একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের জন্য বেশ ভালো লাগবে এই বিষয়গুলো কিন্তু। হ্যাঁ
প্রিয় শিক্ষা দেখো ক্যারেক্টার্স ডিসক্রাইব, ওই কবিতায় কোন ক্যারেক্টার্স নিয়ে আলোচনা করা হয়েছে, কম্পেয়ার টু কার সঙ্গে তুলনা করা হয়েছে, সিমিলারটা কি ব্যবহার করা হয়েছে, তোমার সেন্টেন্সটা কি ছিল, রিজনটা কি ছিল, ওকে ইত্যাদি বর্ণনা করতে গেলে আমাকে অবশ্যই কবিতার আগে পড়তে হবে। এই যে কবিতা রয়েছে এই কবিতায় আমরা দেখব কার সঙ্গে কার তুলনা করা হয়েছে। দেয়ার ওয়াজ নেভার আ কুইন লাইক বিলকিস, বলা হচ্ছে বিলকিসের মতো কোনো কুইন বা রানী নেই, তাই না? সেই সঙ্গে বলা হলো ফ্রম হিয়ার টু দ্য ওয়ার্ল্ড ওয়াইল্ডস এন্ড, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, বাট বালকিস টক টু এ বাটারফ্লাই, বিলকিস কার সঙ্গে কথা বলতো, বাটারফ্লাইয়ের সঙ্গে কথা বলতো, অ্যাজ ইউ উড টক টু এ ফ্রেন্ড, এবং যেমন সে তার বন্ধুর সঙ্গে কথা বলতো। তাহলে এই যে লাইনটা পাইলাম, এই লাইন থেকে আমাদের সিমিলি যদি বাছাই করি তাহলে এইখানে ক্যারেক্টারটা কি ছিল বলে দেখি, এই জায়গা থেকে ক্যারেক্টার ছিল কুইন বিলকিস, তাই না? তাহলে আমরা ক্যারেক্টার্সের ঘরে গিয়ে লিখবো কুইন বিলকিস, বুঝতে পেরেছ? আর এইখানে ইয়াটা ছিল কম্পেয়ার কার সঙ্গে করা হয়েছে, রিডার্সের সঙ্গে করা হয়েছে। কিভাবে দেখো, এইখানে ইউ মানে রিডার মানে পাঠক তুমি, ওকে। আচ্ছা এখানে কি সিমিলি ব্যবহার করা হয়েছে, অ্যাজ, কোন সিমিলি বলো তো, অ্যাজ। চলো দেখো এখানে সিমিলিটা হলো অ্যাজ, ওকে। তাহলে ইয়োর সেন্টেন্স কোনটা দিলাম, এই যে বিলকিস টক টু এ বাটারফ্লাই, এই লাইনটা আমরা হুবহু দেখে লিখে দিব, হ্যাঁ, এই যে বাট বিলকিস টক টু এ বাটারফ্লাই অ্যাজ ইউ উড টক টু এ ফ্রেন্ড, এই দুটো মিলে কিন্তু একটা সেন্টেন্স, ক্লিয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা এরপর আমরা রিজনটা দেখাবো। Similes are used here to show the simplicity of Queen Bilqis and common reader. So এই জায়গাটায় তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে, কোন পর্যন্ত দেখো, সিমিলিস আর ইউজড হিয়ার, এটা মুখস্থ থাকবে, টু শো এটাও মুখস্থ থাকবে। তারপর দেখাতে হবে এই যে কবিতাটা আসবে ওই কবিতার কিসের সঙ্গে, ওই কবিতার যেমন চরিত্র থাকবে তেমন চরিত্রের কথাটা একটু বানিয়ে লিখবে এখানে। যেমন এখানে ছিল দ্য সিম্পলিসিটি অফ কুইন বিলকিস অ্যান্ড কমন ম্যান, অথবা তুমি বলতে পারতা কুইন বিলকিস অ্যান্ড কমন ম্যান, ওকে। এবার কিং সুলেমানের পার্টটা একটু দেখবো। এই যে কিং সুলেমানের পার্টটা যদি দেখি, এই পার্টে দেখো দেয়ার ওয়াজ নেভার এ কিং লাইক সুলেমান, এই জায়গায় যদি আমরা দেখি এখানেও কিন্তু সুলেমানের সঙ্গে তুলনা করা হয়েছে অ্যাজ দিয়ে, ওকে। এখন এইটাও যদি আমরা একটু বানিয়ে নেই সুন্দর করে, দেখো কিং সুলেমান এ ম্যানের সঙ্গে তুলনা করা হয়েছে, কেন এই লাইনে দেখো লেখা আছে এ ম্যান, ওকে। আচ্ছা তারপরে কি রয়েছে এখানে দেখো, দেখি অ্যাজ দিয়ে করা হয়েছে, তাহলে ওই কবিতাটা নিব, সুলেমান টক টু এ বাটারফ্লাই, এই যে বাট সুলেমান টক টু এ বাটারফ্লাই, এই দুটো লাইন নিয়ে নিব, ওকে। এরপরে এসে এখানে আমরা কি নিব, সিমিলিস আর ইউজড হিয়ার টু, দেখো টু, এই টু পর্যন্ত কিন্তু দুটোই কমন থাকবে, হাইলাইট দ্য সিম্পলিসিটি অফ কিং সুলেমান অ্যান্ড কমন ম্যান, তাহলে আমরা বলতে পারি টু হাইলাইট দ্য সিম্পলিসিটি অফ কিং সুলেমান অ্যান্ড ম্যান, ম্যান মানে কি কমন ম্যান। সো তোমাদের যেমন কবিতা আসবে এই জায়গাটা একটু বানিয়ে লেখার চেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থী আমি বারবার বলি, তুমি যদি বানিয়ে লিখতে না পারো তোমার কিন্তু লাভ হবে না, তুমি শিখতে হবে, তোমাকে আমি বারবার বলছি তোমাকে কি করতে হবে, শিখতে হবে, শিখতে হবে এবং শিখতে হবে। শুধু অ্যান্সার নিয়ে গিয়ে পরীক্ষা দিলে লাভ হবে একবারই না, ওকে। এবার দেখো হচ্ছে আমরা এরপরে দেখো এরকম একটা তোমাদের কনভারসেশন দিতে পারে, এরকম কনভারসেশন দেওয়ার পরে তোমাকে কনভারসেশন 1, কনভারসেশন 2, 3, 4 এরকম কনভারসেশন দিতে পারে, হ্যাঁ। দেওয়ার পরে এখান থেকে তোমাকে কি করতে বলবে, যে এখান থেকে তোমাকে ডিসক্রাইব করতে বলবে, যে এখানে সিমিলি ইউজ করে তোমাকে ডিসক্রাইব করতে বলতে পারে, ওকে। সেটা কিভাবে ডিসক্রাইব করতে পারে চলো আমি একটু বিস্তারিত দেখাবো তোমাদেরকে এই জায়গায় এসে। আচ্ছা বিস্তারিত দেখাই আগে, তোমাদের সিচুয়েশন রয়েছে কিছু, এই সিচুয়েশনে গিয়ে দেখাবো, হ্যাঁ। রাইমিংটাও একটু পরে দেখাই, প্রথম অধ্যায়টা এটাতে শেষ হবে, আগামীকালকে তোমরা দ্বিতীয় অধ্যায়টা পেয়ে যাবে ইনশাআল্লাহ, ওকে। তোমাদেরকে আমি আগে এই জিনিসটাই দেখাবো, এই যে সিচুয়েশন, এই যে ওইখানে যে আমরা ইয়াটা পড়লাম সেম জিনিস কিন্তু সিচুয়েশনটা এখানে পড়তে হবে। সিচুয়েশনে কিন্তু আমাকে ব্যবহার করতে হবে কি দিয়ে জানো, অবশ্যই অবশ্যই সিচুয়েশন ব্যবহার করবো আমরা সিমিলি ব্যবহার করে। দেখো মাই লিটল সিস্টার সারা, বলা হচ্ছে আমার ছোট্ট বোন সারা ইজ দ্য হার্ট অফ আওয়ার ফ্যামিলি, আমার পরিবার কি হার্ট। শি ইজ সুপার বিজি অ্যান্ড ডাজেন্ট হ্যাভ এ মোমেন্ট টু রেস্ট, সে খুবই ব্যস্ত এবং তার এক মুহূর্ত নয় রেস্ট করার জন্য। নাও ডিসক্রাইব হার ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি, এখন তাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি ব্যবহার করে কি করতে হবে, প্রকাশ করতে হবে। তাকে একটা লাইনে আমরা একটা সিমিলি ব্যবহার করে ছোট্ট একটা বাক্য করে কিন্তু বলতে পারি। তাহলে আমরা এখানে সরাসরি এভাবে বলতে পারি শি ইজ অ্যাজ বিজি অ্যাজ অ্যান্ট, বলতে পারি না, সে পিঁপড়ার মতো ব্যস্ত, ওকে। চাইলে তোমরা আরো বড় করে কিন্তু বানিয়ে লিখতে পারবা। সো এখানে আমি কি লিখতে পারি বলো দেখি, এইখানে এরকম লিখতে পারি শি, অথবা দেখো আমি অ্যান্সার করছি সারা ইজ লাইক এ বিজি বি ইন আওয়ার ফ্যামিলি, হ্যাঁ। এখানে মৌমাছির সঙ্গে তুলনা করে দিয়েছি। সারা কি কিসের মতো ব্যস্ত বলতে কি, বি মৌমাছির মতো, বাজিং অ্যারাউন্ড অল দ্য টাইম উইদাউট এ ব্রেক। এটা একটু কঠিন কঠিন করে দিয়েছি, তোমরা চাইলে এগুলো মুখস্থ করতে পারো। যারা ভালো স্কুলের স্টুডেন্ট, হ্যাঁ, যারা একদম নামি দামি স্কুলে পড়ো তারা এইগুলো লিখবা। যারা একটু কম লিখতে চাও তারা এই আমি যেটা দিয়েছিলাম একটু আগে এরকম টাইপসে লিখবা। দুটো অ্যান্সারই কিন্তু রাইট, বুঝতে পারছো। জাস্ট লাইক এ বি নেভার স্টপ, শি অলওয়েজ অন দ্য গো, আচ্ছা, ডুইং লটস অফ থিংস অ্যান্ড হার্ডলি রেস্টিং, ওকে। এটা কিন্তু আমি বিস্তারিত একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা দেখবা। তাহলে তোমরা যে কোনোভাবে এটাকে যখন বর্ণনা করতে চাবে কিভাবে বর্ণনা করতে হবে, অ্যাজ আর অ্যাজ দিয়ে, অ্যাজ আর অ্যাজের মাঝে যাকে রাখবে তার সঙ্গে তুমি তুলনা করবে পরের অংশটা, হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এইবার আমি তোমাদেরকে শেখাবো রাইমিং। কি শেখাবো বলো দেখি, রাইমিং। এই রাইমিং কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, একটা কবিতা দেবে সেখানে তোমাকে স্ট্যান্জা বের করতে বলবে, রাইমিং বের করতে বলবে, মাস্ট বি বলবে, এতে কোনো মাফ নাই, ওকে। দেখো রাইমিংটা কি, শেষ শব্দের
উচ্চারণের মিল করা, ছন্দের মিল করা, শেষ শব্দে কিন্তু এটা গোটা লাইন মিলাইতে হবে না, জাস্ট শেষটা মিলাবা। কোনটা মিলাবা বলে দেখি, শেষ। যেমন এখানে কি রয়েছে, ক্লাউড, দেখো কি রয়েছে, ক্লাউড। এই ক্লাউড মিল আছে কি নাই? তাহলে এই যে দেখো, এটাকে এ নাম দিয়েছে, এটাকে এ নাম দিয়েছে, তুমি এটাকে সরে যা নাম দিতে চাও দিতে পারবে। এখানে এ দিয়েছে জন্য তোমাকে এ দিতে হবে তা কিন্তু নয়। তার মানে আমার কাজটা হচ্ছে এখানে ছন্দের মিল করা। যেমন ক্লাউডের সঙ্গে কি, ক্রাউড, হিলস ডিলস, ট্রিস বিজ, এই দুটো দেখো আবার সি দিয়ে দেখানো হয়েছে। দেখছো এই দুটো আলাদা আলাদা ফাঁকে ফাঁকে পড়ছে, তাই গ্যাপে গ্যাপে নাম হবে। আবার যদি এই যে ক্লাউডের সঙ্গে যদি আরও কারো মিল পাই, সেখানেও কিন্তু আমরা এ দিতে পারবো। এখানে এরকম মিল নাই তাই দেইনি। আবার দেখো শাইন লাইন, দেখো এই জন্য ডি করা হয়েছে। ওকে, ওয়ে বে, দেখো ই করা হয়েছে, বুঝতে পারছো? গ্লান্স ডান্স এফ করা হয়েছে। কথা বুঝতে পারছো কি পারো নাই? তাহলে যে কোনো কবিতায় যদি আমরা রাইমিং মিলাতে চাই, তাহলে যেগুলো শেষ শব্দগুলো দেখবো, শেষ শব্দগুলো যদি মিল থাকে, তাহলে সেগুলোকে আমরা কি বলবো, রাইমিং এর মিল রয়েছে, এরকম দেখিয়ে দিব। চলো উপরে আমি আরেকটা কবিতা আমাদের বুঝাই। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম অধ্যায়টা কিন্তু ক্লিয়ার করছি আজকে। আগামীকালকে আমি দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় দিব, তারপর দিন চতুর্থ ও পঞ্চম অধ্যায় দিয়ে দিব। তোমরা কি উত্তরের আশা করবে না? উত্তরের আশা করে নিয়ে কোনো লাভ হবে না। এবার দেখো এই জায়গাটাতে যদি আমরা কবিতার মিল করে, দেখো ইন্ড ফ্রেন্ড, ফ্রেন্ড ইন্ড, এটা কিন্তু মিল আছে। তাহলে আমি এটাকে বি 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 নাম দিলাম। ওকে, বিলকিস এ। আবার দেখো কোথায় এস আছে, এরকম যদি না পাই, বিলকিস না পাই তাহলে নাই। আবার দেখো ফ্লাই, ফ্লাই বাটারফ্লাইটিতে নি মিল আছে। আচ্ছা, আবার দেখি হচ্ছে সোলেমন ম্যান, তাই না, মন ম্যান। তো এই যে জায়গাগুলো মিল রয়েছে, এইগুলো কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। আর একটা কবিতা দেখালে আরো ইজি লাগবে তোমাদের জন্য মনে হয়। চলো একটু দেখিয়ে নেই। তোমাদের এই অধ্যায়ে প্রচুর কবিতা রয়েছে, তাই না? সো এই জায়গাগুলো তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কি কি করলাম, সিমিলি শিখলাম, সিমিলির ব্যবহার শিখলাম, সিমিলির ব্যবহারের রিজনগুলো শিখলাম, কীভাবে ক্যারেক্টার্স বের করতে হবে, কীভাবে রিজনটা দেখাতে হবে, এটা শিখলাম। সেই সঙ্গে আমরা এখানে শিখলাম হচ্ছে আমরা কীভাবে কোনো সিচুয়েশন দিলে সিচুয়েশন থেকে সিমিলি বানাবো, এবং রাইমিংগুলো শিখলাম। এবার একটু স্টেঞ্জাটা দেখবো। স্টেঞ্জা দেখা হলে কাজ শেষ হয়ে যাবে। স্টেঞ্জা মানে হলো স্তাবক, হ্যাঁ, স্তাবক মানে প্যারা, যেটাকে আমরা সহজ করে বলি, সহজ ভাষায় বলছি। এই কবিতা যদি বলি, এখানে স্টেঞ্জা করা রয়েছে, একটা স্টেঞ্জা, দুটা স্টেঞ্জা, তিনটা স্টেঞ্জা রয়েছে, বুঝতে পেরেছো? তাহলে স্টেঞ্জা মানে এই যে প্যারা প্যারা যে ভাগগুলো থাকে, এইগুলোকে আমি নর্মাল সেন্সে স্টেঞ্জা বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যারা যারা এই ক্লাসটি বুঝতে পেরেছো, তারা অবশ্যই লিখবে স্যার নেক্সট ভিডিও চাই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।